আপনাদের মধ্যে একটি কমন কোয়েশ্চেন রয়েছে, কপিরাইট ক্লেম থাকলে আপনার চ্যানেলটি মনিটাইজড হবে কিনা। তো এটার সিম্পল একটি উত্তর রয়েছে, কপিরাইট ক্লেম থাকলেও বা কপিরাইট স্ট্রাইক থাকলেও আপনার চ্যানেলটি মনিটাইজড হবে, সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু রুলস রয়েছে। তো সেই রুলসগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আজকে অবহিত করব। তো এই ভিডিওটি পুরোপুরি দেখুন, কারণ এই রুলসগুলো যদি আপনি না জেনে থাকেন ডিটেলসে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি কিন্তু ভবিষ্যতে মনিটাইজ নাও হতে পারে এবং আপনার চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে। তো এই ধরনের সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে যান, সেক্ষেত্রে পরবর্তীতে আফসোস করে লাভ নাই, কারণ সেই চ্যানেলে আপনি 100-200 ভিডিও আপলোড করে ফেলেছেন, পরবর্তীতে এই ভুলের কারণে আপনার চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায়, ওই যে প্রিভিয়াসলি আপনি যে কাজগুলো করেছেন সেই সম্পূর্ণ কাজ কিন্তু বৃথা হয়ে যাবে। তো আপনাকে আবার নতুন করে কাজ করতে হবে। সেই ঝামেলা থেকে এড়ানোর জন্য আজকের এই ভিডিওটি করা, যাতে আপনার এই ঝামেলায় পড়লেও সেটিকে কিভাবে আপনার সলভ করতে পারবেন বা কোন প্রসেসের মাধ্যমে গেলে আপনি সেই সমস্যার সম্মুখীন আর ফিউচারে হবেন না এবং আপনার চ্যানেলটি নিয়েও আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করছি এবং আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে বন্ধুদের কাছেও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই, কারণ আমি রেগুলার বেসিসে এই ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদের জন্য ইউটিউব টিউটোরিয়ালের পাশাপাশি আমি মোবাইল রিলেটেড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করে থাকি, যেগুলো খুবই ইফেক্টিভ আপনাদের জন্য। তো অবশ্যই মূল ভিডিওতে এবার ব্যাক করা যায়। তো হচ্ছে মূল যে বিষয়টা, কপিরাইট ক্লেম থাকলে আপনারা কিভাবে চ্যানেলটিকে মনিটাইজ করবেন। তো এই বিষয়টির জন্য অবশ্যই আপনাকে জানতে হবে কপিরাইট ক্লেম কখন দেয়। কপিরাইট ক্লেম ঠিক তখনই দেয় যখন আপনি অন্য কারো ভিডিও বা বড় বড় কোম্পানির, বা যেমন গানের কোম্পানি রয়েছে, টি সিরিজ রয়েছে বা জি সিরিজ মিউজিক বা এমন টাইপ কিছু চ্যানেল রয়েছে, বড় বড় কোম্পানির মিউজিক বা তাদের কোনো ভিডিও বা যে কোনো কিছু আপনি যদি আপলোড করেন আপনার চ্যানেলে, সেক্ষেত্রে কিন্তু ওই চ্যানেলগুলোর যদি মনিটাইজড হয়ে থাকে, 1000 সাবস্ক্রাইবার্স হয়ে থাকে, তখন কিন্তু তারা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে বসাতেই পারে বা দিতেই পারে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। বা কিছু কিছু কোম্পানি রয়েছে তারা কিন্তু অটোমেটিক্যালি তাদের রোবোটিক সিস্টেমের মাধ্যমে এটা সেট করে রাখে যে তাদের কোনো ভিডিও যদি অন্য চ্যানেলে আপলোড করে কেউ, তাহলে তাদের চ্যানেলে যাতে কপিরাইট ক্লেম দিয়ে দেওয়া হয়। বড় চ্যানেলগুলো কপিরাইট ক্লেম দেয়, ছোট চ্যানেলগুলো সেখানে কপিরাইট ক্লেমের বদলে কপিরাইট স্ট্রাইক দেয়। তো এই ক্ষেত্রে একটি বিষয় রয়েছে, আপনার যে ভিডিওর মাধ্যমে আপনি হচ্ছে 1000 সাবস্ক্রাইবার্স প্লাস হচ্ছে 4000 ঘন্টার ওয়াচ টাইম ইউটিউবে গেইন করলেন, সেই ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে, ঠিক তখন আপনার চ্যানেলটি মনিটাইজড হবে না। কিন্তু ওই যে ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে, সেই ভিডিও ছাড়াও আপনার চ্যানেলে যদি অন্য কোনো ভিডিও থাকে, যেই ভিডিওর মাধ্যমে আপনি 1000 সাবস্ক্রাইবার্স 4000 ঘন্টার ওয়াচ টাইম ফিল আপ করতে পেরেছেন, সেই ভিডিওর কারণে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজড হয়ে যাবে বা ওই ভিডিওগুলোর মাধ্যমে। তো এটি হচ্ছে মূল ক্রাইটেরিয়া। যদি কপিরাইট ক্লেমের আন্ডারে থাকে কোনো ভিডিও, সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন না, বরং যে ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক নেই, সেই ভিডিওর মাধ্যমে আপনি বা ওই ভিডিওগুলোর মাধ্যমে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন। তো এটি ছিল মূল বিষয়। যে কোনো একটি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম থাকতেই পারে, কিন্তু বাকি ভিডিওগুলোতে যদি না থাকে, সেক্ষেত্রে ওই ভিডিওগুলো দ্বারাও আপনি আপনার চ্যানেলটিকে ভাইরাল করাতে পারেন এবং আপনার চ্যানেলটিকে মনিটাইজ করাতে পারেন। তো এক্ষেত্রে একটি বিষয়, 3 মাসের মধ্যে 3টি কপিরাইট স্ট্রাইক যাতে কখনোই না আসে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি কিন্তু টোটালি ডিলিট হয়ে যাবে বা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তখন কিন্তু আর কিছু করা থাকবে না। তো 3টি কপিরাইট স্ট্রাইক যাতে 3 মাসের মধ্যে না আসে, সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তো প্রথম স্ট্রাইক যেটি আসে সেটিকে বলো ওয়ার্নিং বা ওয়ার্নিং স্ট্রাইক। ওয়ার্নিং স্ট্রাইককে কপিরাইট স্ট্রাইক বলে না। কপিরাইট স্ট্রাইক আসার আগে ওয়ার্নিং স্ট্রাইক আসে এবং ওয়ার্নিং স্ট্রাইক আসার পর নেক্সট 3টি স্ট্রাইক যাতে আপনার 3 মাসের ভেতর না আসে। তো এই বিষয়টি নজর রাখবেন, তাহলে আপনার চ্যানেলটি সেফ থাকবে এবং আপনার চ্যানেলটিও মনিটাইজড হবে। তো এটি ছিল মূল ভিডিও, আশা করতেছি বুঝতে পেরেছেন। তো এই ধরনের আরো যদি ভিডিও দরকার হয়, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা বোনাস হিসেবে পেয়েই যাবেন। তো আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।